আমাদের সবার হাতে একটা প্লাকার্ড থাকতে হবে, থামুন, রাষ্ট্র সংস্কার চলছে। মানুষ এখন অনেক সচেতন, আর আগের মতো নোংরা রাজনীতি দেখতে চায় না। যে রাজনীতি আমাদের ধ্বংস করে দিয়েছে, দেশটাকে, সমাজটাকে, রাজনীতির নামে সমাজে হিংসা ছড়িয়ে দেওয়া হয়েছে। খুনোখুনি, রাহাজানি, লুটপাট, স্বৈরতন্ত্র, সমাজের প্রত্যন্ত অঞ্চলে, পাড়া মহল্লায় দানব তৈরি করা হয়েছে। আমরা জনপ্রতিনিধির নামে দানব দেখেছি। মানুষ এই দানবের রাজনীতি আর দেখতে চায় না। বিশেষ করে গত 16-17 বছরে আমরা রাজনীতির নামে যে হিংসাত্মক এক ভয়াবহ সময় পার করেছি, বীভৎস, প্রতিপক্ষকে নিচ্ছিন্ন করে দেওয়ার, বিরুদ্ধ মতকে ধ্বংস করে দেওয়ার, ওই রাজনীতি মানুষ আর দেখতে চায় না। এবার জনতা জেগেছে, জাগার মতো জেগেছে। এই জনতার কাছে কোনো অন্যায় আর টিকবে না। যে যতই স্বপ্ন দেখেন না কেন, আপনাদের স্বপ্নই থেকে যাবে। কারণ এক সাগর রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছি, দ্বিতীয় মুক্তিযুদ্ধে আমরা জয়লাভ করেছি। এই জয় তারুণ্যের জয়, এই জয় বিপ্লবী জনতার। বিপ্লবের মধ্য দিয়ে যে সমাজ, যে রাজনীতির সূচনা হচ্ছে, তা কেউ থামাতে পারবে না। চক্রান্ত আছে, চক্রান্ত হবে, কিন্তু জনতার এই বিপ্লব থেমে থাকবে না। জনগণের মধ্যে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার যে বারুদ জ্বালিয়ে দিয়েছে, যে ক্ষোভের আগ্নেয়গিরি তৈরি করেছে, এই ক্ষোভ, এই বারুদ, এই আগ্নেয়গিরি লাভা কখনো আর বন্ধ হবে না। কি আশ্চর্য! আমরা শুনলাম জামাতের আমির, উনি বললেন তিনি নাকি ক্ষমা করে দিবেন। আপনি কাদের ক্ষমা করে দিবেন? কাদের ক্ষমা করতে চান? আপনি কি বাংলাদেশের লাখ লাখ নির্যাতিত, নিপীড়িত মানুষের প্রতিনিধিত্ব করেন? মানুষ কি ওদের ভুলে যাবে? ঘর ছাড়া করেছে, মেরে ফেলেছে, অপহরণ করেছে, গুম করেছে, সন্তানের কাছ থেকে বাবাকে ছিনিয়ে নিয়ে গেছে, 16 বছর আয়না ঘরে রেখেছে, বীভৎস বন্দিশালায় রেখেছে। আপনি তাদের ক্ষমা করে দিতে চান? আপনি ক্ষমা করার কে? ব্যক্তিগতভাবে আপনি ক্ষমা করতে পারেন। আমার তো মনে হয় আপনার দলের অসংখ্য নেতাকর্মীও আপনার সাথে একমত হবেন না। হ্যাঁ, ক্ষমা মহৎ গুণ, ইসলাম ক্ষমার ধর্ম। কিন্তু জালেম শাহী শেখ হাসিনার সরকারের আমলে মানুষ যেভাবে নির্যাতিত, নিপীড়িত হয়েছে, দুঃশাসনের শিকার হয়েছে, তাদেরকে আপনি ক্ষমা করে দিবেন? এদেশের মানুষ তাদের ক্ষমা করবে না। আপনি দেখেন নাই, উনি বহু মানুষকে ঘর ছাড়া করেছিল, সংসার ছাড়া করেছিল, প্রিয়জন ছাড়া করেছিল। আর 5ই আগস্ট দেশবাসী, বিপ্লবী জনতা ওনাকে ঘর ছাড়া, ওনাকে দেশ ছাড়া করে দিয়েছে। উনি দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। তাই শুধু ওনাকে ক্ষমা নয়, ওনাকে ক্ষমা করা তো প্রশ্নই ওঠে না। ওনার দল, ওনার দলের শাসক, ইভেন যারা ওনার সহযোগী ছিলেন, যারা ওনাকে উস্কানি দিয়েছেন, ওনার অন্যায় কাজে সমর্থন দিয়েছেন, নানানভাবে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা ওনার কোলাবরেট ছিলেন, তাদের কাউকেই ক্ষমা করবে না এই জাতি, এই সংগ্রামী মানুষ। ওদের প্রত্যেকের বিচার হতে হবে। হ্যাঁ, বিচার হতে হবে আইনের মাধ্যমে। কিন্তু ক্ষমার কথা বলবেন না, তাহলে ওরা বলবে আমাদের ফিরিয়ে দাও 16টি বছর, আমার ফিরিয়ে দাও প্রিয়জনের হারিয়ে যাওয়ার কষ্ট। এখনো বহু মানুষ গুম হয়ে আছে, আর আপনারা বলেন ক্ষমার কথা। ফলে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের নতুন করে জেগে উঠতে হবে। নতুন এক রাজনীতি আমাদের সামনে হাতছানি দিচ্ছে, নতুন বিপ্লবের রাজনীতি আসার কথা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাকে এখন বলবো কিনা, কারণ তার মা এখন মোটামুটি দলের হাল ধরতে শুরু করেছেন। গতকাল প্রথমবারের মতো দীর্ঘ বিরতি দেওয়ার পরে কূটনৈতিকরা তার সাথে মিটিং করেছেন। তারেক রহমানের বক্তব্য এখন পর্যন্ত সুসংগঠিত এবং মানুষ গ্রহণ করে এই ধরনের কিছু বক্তব্য উনি দিয়েছেন। ওনার বক্তব্যের মধ্যে কিছু গুণগত রাজনৈতিক পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। উনি সমাজের সকল ভালো মানুষ, সকল যোগ্য মেধাবীদের নিয়ে উনি জাতীয় সরকার করতে চান।
এখন পর্যন্ত ওনার মধ্যে প্রতিহিংসার কথা, প্রতিহিংসা রাজনীতি আমরা দেখতে পাচ্ছি না। তবে বিএনপিকে আওয়ামী লীগ থেকে শিক্ষা নিতে হবে। আমরা কিন্তু দেখেছি 5 আগস্ট আওয়ামী লীগের পতনের পরই কয়েকদিনের মধ্যেই যেখানে আওয়ামী লীগের লোকজন চাঁদাবাজি করত, দুর্বৃত্তপনা করত, দখল বাণিজ্য করে রেখেছিল, ঠিক সেই জায়গায় বিএনপির লোকজন কিন্তু হানা দিয়েছে, বসেও গেছে। আমরা এই বিএনপির চেহারা দেখতে চাই না। যদিও তারেক রহমানের নির্দেশে কিছু কিছু জায়গায় বহিষ্কার হয়েছে, শোকজ হয়েছে, এবং এখন শুনলাম তাদের বিরুদ্ধে মামলাও দিচ্ছে বিএনপি। এটা আসার কথা। আপনাদেরকে এইভাবেই শক্ত হাতে এইসব দুর্বৃত্তদের দমন করতে হবে, না হলে কিন্তু আপনারাও আস্থা করে নিক্ষিপ্ত হবেন। আমাদের সামনে কিন্তু এখন আগামীর নতুন রাষ্ট্র বিনির্মাণের সময়। আবু সাঈদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে, মুগ্ধদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। আবু সাঈদ মুগ্ধদের মতো যেসব তাজা প্রাণ এদেশের স্বাধীনতার জন্য, মুক্তিকামী মানুষের জন্য, হাসিনার স্বৈরশাসন থেকে, দানব থেকে মুক্তি দেওয়ার জন্য আমাদেরকে নতুন করে স্বাধীনতা দিয়ে গেছে, সেই রক্তের সঙ্গে বেইমানি করা চলবে না। আমরা বেইমানি করতে পারি না। যে যেখানে আছি, সাংবাদিক, বুদ্ধিজীবী, সকল দেশপ্রেমিক মানুষকে আবু সাঈদের সেই খোলা হাতের দিকে তাকাতে হবে। নিরস্ত্র যে মানুষটি দাঁড়িয়েছিল পুলিশের সামনে, তাকে কীভাবে নির্মমভাবে জীবন দিতে হয়েছে পুলিশের গুলিতে। কি চেয়েছিল আবু সাঈদ? বীরের মতো বাঁচতে চেয়েছিল। এই জীবনটাকে হাতের মুঠোয় নিয়ে সে আমাদেরকে স্বাধীনতা দিয়ে গেছে নতুন করে। 8 শতাধিক বীরের নাম পাওয়া গেছে এই পর্যন্ত। 5ই আগস্ট এমনি আসে নাই। চিন্তা করতে পারেন, 8 শতাধিক মানুষ প্রাণ জীবন দিয়েছে। এখন হাসপাতালে কাতরাচ্ছে কত লোক, অন্ধ হয়েছে কত লোক। আপনারা তার খবর রাখেন? আমাদের সবাইকে খবর রাখতে হবে। কত লোক পঙ্গু হয়েছে, তার পা কেটে ফেলতে হয়েছে। এই সব আত্মত্যাগ কখনো বৃথা যেতে পারে না। এই সব আত্মত্যাগ, রক্তের উপর দাঁড়িয়ে আমরা বেইমানি করতে পারি না। তাই আমাদের সবার হাতে একটা প্লাকার্ড থাকতে হবে, থামুন, রাষ্ট্র সংস্কার চলছে, রাষ্ট্রের মেরামত চলছে। রাজনীতিবিদদের সামনে একটা প্লাকার্ড থাকতে চায়, থামুন। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে, আমাদের তরুণদের নেতৃত্বে রাষ্ট্র সংস্কারের কাজ চলছে। সংস্কার শেষ হয়নি, সংস্কার হতে সময় লাগবে। থামুন। আপনাদের ঠিক সেই সময় পর্যন্ত থামতে হবে যতক্ষণ না রাষ্ট্র সংস্কার শেষ না হবে।